রায়হান রাফি, শাকিব খান ইকুয়ালস টু তুফান। রায়হান রাফি তার আরেকটা মুভি নিয়ে হাজির হচ্ছে নেক্সট ঈদে। মুক্তির জাস্ট 1-1.5 মাস বাকি, আর এখন তারা টিজার রিলিজ করেছে অ্যান্ড টিজারটা দেখে বাস কিন্তু ভালোই ক্রিয়েট হয়েছে। যদি পার্সোনালি আমি আমার কথা বলি তাহলে তুফান নিয়ে আমার এক্সপেকটেশন এই টিজার দেখার পরে অনেক হাই, বিকজ অফ বাংলাদেশের টিজার যে কালচার আছে, টেইলার যে কালচারটা আছে সেটা কিন্তু এতটা ব্রড না, এতটা বড় না, অনেক ছোট অ্যান্ড ট্রেইলারটাকে খুবই কম কষ্ট করে বানায় আমার মনে হয়। বাট রাফি এখানে খুব ভালো কাজ করেছে। সে যে টিজটা করেছে সেটাতে তেমন কিছু রিভিলও করে নাই, কারণ বাংলাদেশের ট্রেইলারে ভাই পুরো মুভি দেখা যায়, টিজারও অলমোস্ট হাফ মুভি আমরা বুঝে ফেলি, বাট এইখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো অনেক ক্লেভারলি সে কাট করেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। রায়হান রাফি ভাই বাংলাদেশের মানুষের ইমোশন কিন্তু খুব ভালোভাবেই রিড করতে পেরেছে যে বাংলাদেশের মানুষ আসলে কী চাচ্ছে। কারণ ওটিটির এই দুনিয়ায় বাংলাদেশের যখন অনেক ভালো অডিয়েন্স যারা আছে তারা সবাই অলমোস্ট হিন্দি বুঝে, আর এখন সব বলিউড হলিউডের সব মুভি কিন্তু হিন্দিতে আসছে, হিন্দিতে ডাবও হচ্ছে। সো লকডাউনের মধ্যে মানুষ কিন্তু অনেক বেশি বাইরের কান্ট্রির যেই কন্টেন্ট আছে সেগুলো ওয়াচ করেছে অ্যান্ড তাদের মাইন্ডসেট অনেকটাই আপার লেভেলে চলে গেছে ইন টার্মস অফ মুভি অথবা সিরিজ। যদি আপনারা চিন্তা করেন, তারা এত টাকা খরচ করে সিরিজ বানায় অ্যান্ড সেগুলো দেখার পর বাংলাদেশের ওই লো বাজেটের জিনিসগুলো আমাদের কাছে অনেক ফানি মনে হয়। অ্যান্ড রাফি সেটা বুঝতে পেরেছেন, কম বাজেটেও যে ভালো কোয়ালিটির মুভি কন্টেন্ট উপহার দেওয়া যায় অ্যান্ড কম বাজেটেও যে একটা ভালো মুভি তৈরি করা যায়, সেটা অলরেডি আমরা পরাণে দেখেছি, সেটা অলরেডি আমরা পোড়ামন 2-তে দেখেছি, সেটা আমরা সুড়ঙ্গতে দেখেছি। সো ডেফিনেটলি এখন যখন তার কাছে চরকির মতো বড় প্রতিষ্ঠান আছে, তার সাথে সাকিব খানের মতো বড় নাম আছে অ্যান্ড অবশ্যই তার কাছে একটা বড় বাজেট আছে, অ্যান্ড এইটা দেখার ছিল যে তুফানে সে নতুন কি করে বা সে কী উপহার দেয় আমাদেরকে। অ্যান্ড আই থিঙ্ক আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড বিকজ অফ টিজারটা যখন আপনারা দেখবেন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, টিজারে আসলে বাংলাদেশি ভাইবের চেয়ে আমার কাছে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ভাইব অ্যান্ড কলকাতার যে জাজ মাল্টিমিডিয়া যেরকম কোয়ালিটির মুভি বানাইতো ঠিক রকম টাইপের ভাইব দিচ্ছে, অ্যান্ড সেইটা কোয়াইট ইমপ্রেসিভ। ইভেন আপনারা যদি ট্রেইলারের একদম প্রথম শট থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন, আপনারা যে কালার গ্রেডিং দেখতে পাবেন, যেই ভেহিকেল দেখতে পারবেন, যে ডিটেলস দেখতে পারবেন, যেই সময় মুভিটা সেট করা সেই সময়ের যে কারগুলো দেখানো হয়েছে, অ্যান্ড সাকিবের যে ডায়লগ ডেলিভারি আছে, একটা ডায়লগই শুধু আমরা পুরো টিজারে দেখতে পেয়েছি। সাকিবের হাতে সে বলছে পুরো দেশের যে কন্ট্রোল আছে সেটা তুলে দিতে। সো বোঝাই যাচ্ছে এইখানে সাকিব হচ্ছে আমাদের হিরো, কিন্তু মুভির মধ্যে সে একজন ভিলেন টাইপ যে হিরোগুলো আছে এগুলো কিন্তু এখন অনেক বেশি মার্কেটে আছে অ্যান্ড এগুলো মানুষ পছন্দও করছে। লাইক আমরা যদি কেজিএফের ইয়াসের কথা বলি, জওয়ানের শাহরুখ খানের কথা বলি, সো ভিলেন টাইপ যে হিরোগুলো আছে সেগুলো এখন মার্কেটে আছে অ্যান্ড মানুষ সেগুলো পছন্দ করছে। আর শাকিব খানের লুকস টুকস দেখে মনে হচ্ছে সে একজন গ্যাংস্টার হবে অ্যান্ড লিটারেলি সে একাই 100 এরকম টাইপ কিছু একটা ওভার দ্য টপ আমরা অ্যাকশন সিকোয়েন্স এখানে আশা করছি। আর আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, এখানে যে ভিএফএক্সের হালকা পাতলা কাজগুলো ছিল, লাইক ফায়ারের যেই শটগুলো ছিল সবগুলোই খুব জীবন্ত লাগছিল, মনে হচ্ছিল না যে ফেক। সো এইটা খুব ভালো একটা কাজ করেছে। যখনই আমি টিজারটা দেখেছি আমি এই কাজগুলোতে মুগ্ধ হয়েছি। একটা ব্লাস্টও ছিল অ্যান্ড সেইটাও কিন্তু আমার কাছে কোয়াইট ইমপ্রেসিভ লেগেছে, অ্যান্ড তার সাথে কালার গ্রেডিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো একটা কালার গ্রেডেও ছিল, অ্যান্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সব কিছু। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চঞ্চল চৌধুরী, এখানে একটা মিস্টেরিয়াস হাসি আমরা দেখতে পাচ্ছি যেটা কোয়াইট ইমপ্রেসিভ, অ্যান্ড মনে হচ্ছে সে এইখানে আমাদের ভিলেনের বিপক্ষে কাজ করবে, আমাদের ভিলেনকে ধরতে কাজ করবে, হইতে পারে সে পুলিশ সামথিং বা তারও উপরে কিছু একটা হবে। অ্যান্ড আমার মনে হয় যে এই টিজারে তেমন কিছু টিজ করা হয় নাই, যে শাকিব খানের ক্যারেক্টারটা স্ট্যান্ডার্ড করা হয়েছে অ্যান্ড চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে। সো তাদের মধ্যে যে একটা ভালো ফাইট চলবে, নট দ্য ফিজিক্যাল ফাইট, আমার মনে হয় মেন্টালিও ফাইট চলবে তাদের মধ্যে, অ্যান্ড এই ফাইটে কে জিতবে কে জিতবে না সেইটা দেখতে হলে আমাদের ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে। আর রায়হান রাফি তো ট্রেইলারও ভাই রিলিজ করে না মুভির আগে, সো এই মুভির ট্রেইলার আসবে কিনা সেটাও বলা যাচ্ছে না। হয়তো এই টিজার নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, হয়তো কয়েকটা পোস্টার পাইলে আমরা পাইতে পারি, বাট ট্রেইলার আসলে আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যাবে। আর তুফানের সম্পর্কে আরও কিছু জানার থাকলে, আর আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে অ্যান্ড তুফান অ্যান্ড ওভারঅল ভালো ভালো মুভি রিলেটেড কন্টেন্ট আপনারা দেখতে চান আমার কাছ থেকে, তাহলে অন্তত একটা কমেন্ট অথবা একটা লাইক দিয়ে দিবেন। আদারওয়াইজ আমি এই চ্যানেলে অনেক
কম ভিডিও আপলোড করি। সো আপনারা যদি চান যে হ্যাঁ একের পর এক ভিডিও দেখতে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। তো ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।